নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। 28 তারিখ থেকে অর্থাৎ 28শে এপ্রিল থেকে 4th মে এই 7টা দিন আপনাদের কেমন যাবে এই নিয়ে কিন্তু আলোচনা করব। অর্থাৎ সোমবার থেকে রোববার 7টা দিন নিয়ে আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। এই মাসে কিন্তু আগামী অর্থাৎ মে মাসে এই সপ্তাহে আপনারা অক্ষয় তৃতীয়া তিথি দেখতে পারবেন। অক্ষয় তৃতীয়া তিথি দিনটা এতটাই শুভ যে আপনারা যারা ভাবছেন যে নতুন কিছু স্টার্ট আপ করবেন, নতুন কিছু শিখবেন, আপনারা কিন্তু এই দিন শুরু করতে পারেন। কোনো কেনাকাটা, সোনা গয়না, টাকা পয়সা ইনভেস্টমেন্ট করা, কোনো বন্ডস কেনা, কোনো ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা, কিন্তু এই দিন আপনাদের শুভ করার যথেষ্ট ভালো। যে কোনো এডুকেশন পারপাসে কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়া, কোনো জায়গায় নতুনভাবে কিছু শুরু করা, এভরিথিং যাই মনে করেন তাই কিন্তু এই দিন করতে পারেন। অতীব শুভ দিন বছরের, যেমন ধনতেরাস একটা শুভ দিন, সেমনি অক্ষয় তৃতীয়াও কিন্তু একটা শুভ দিন। আমি যদিও আলাদা করে কোনো ভিডিও দিইনি, আমি সাপ্তাহিক রাশির ফলে যারা আমার প্রোগ্রাম ফলো করে তাদের বলে দিচ্ছি যে এই দিনটা অতীব শুভ। এই দিন যে কোনো কিছু শুরু করা কিন্তু আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে, রাশি লগ্ন নির্বিশেষে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সুফল দিয়ে থাকবে। ফলে আপনারা যারা চাইছেন যে নতুন ব্যবসা শুরু করবেন বা কাজের যোগাযোগ করছেন বা কোনো কিছু শিখতে চাইছেন বা কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, কোনো সোনা গয়না কিনতে চাইছেন, যে কোনো পরিকল্পনা, শুভ পরিকল্পনা আপনারা কিন্তু এই দিন করতে পারেন। যাদের ক্ষেত্রে এই দিন কোনো পরিকল্পনা করার মতো অর্থ হয়তো সাপোর্ট দিচ্ছে না বা কোনো পরিকল্পনা আপনারা বাস্তবায়িত করতে পারছেন না এই মুহূর্তে, হয়তো অনেক পরিকল্পনা আপনাদের মনের মধ্যে আছে কিন্তু সেটা আপনারা করে উঠতে পারছেন না, সেটা চেষ্টা করবেন যে এই দিন অন্তত একটা কাগজে আপনার পরিকল্পনাগুলোকে লিখে একটা কাগজে লিপিবদ্ধ করে কি কি চাইছেন, আপনার গাড়ি চাই, আপনার বাড়ি চাই, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ানো চাই, যাই হোক আপনার ব্যক্তিগত বা আপনার কোনো জায়গায় অ্যাডমিশন চাই, এটা একটা কাগজে লিখে সেটাকে আপনারা আপনাদের যে পূজার স্থান আছে সেখানে রেখে দিন এবং এটা দেখবেন আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু আপনাদের পূর্ণ হয়ে যাবে। এবং যে জিনিসগুলো আপনারা চাইছেন যে আপনাদের জীবন থেকে চলে যাক, সেগুলো কিন্তু একটা কাগজে লিখে, ধরেন কেউ রোগে ভুগছে, নিশ্চয়ই সে চাইবে না যে রোগটা সে দীর্ঘদিন চলুক, বা কেউ ঋণের জালে জর্জরিত হতে, সে চাইবে না যে ঋণের জালে জর্জরিত হয়ে যাক। সেইটাকেও কিন্তু আপনারা লিপিবদ্ধ করবেন একটা সাদা কাগজে, যে কোনো কালি দিয়ে লিখতে পারেন, নীল কালো, লিখে আপনারা সেই কাগজটাকে আগুনে পুড়িয়ে দেবেন এবং ড্রেনেজ করে দেবেন। দেখবেন খুব তাড়াতাড়ি আপনারা সেই সমস্যাগুলো থেকে কিন্তু মুক্তি পেয়ে যাচ্ছেন। পজিটিভ কি করতে পারেন, নেগেটিভ কি করতে পারেন, দু এক কথায় পরিষ্কারভাবে বলে দিলাম। যদিও আলাদা আমি কোনো প্রোগ্রাম দিচ্ছি না, আপনারা যারা আমার ফলোয়ার্স আছেন, যারা প্রোগ্রাম ফলো করেন, তারাই কিন্তু জানতে পারলেন। তাই অবশ্যই যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এখন ছোট ছোট টিপস আপনারা পাবেন। আর যদি সাবস্ক্রাইব করেন বেল আইকনটা প্রেস করে দেবেন, অল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। আর যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান তারা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, একটাই নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সামান্য শুল্ক দিয়ে আপনারা আপনাদের ব্যক্তিগত রাশি চার্ট নিয়ে ঘরে বসে আলোচনা করে নিতে পারেন। তাহলে কিন্তু আপনাদের ব্যক্তিগত ছকে কী চলছে না চলছে তার ডিটেলস আলোচনা করে দেওয়া হবে। এই সপ্তাহে চন্দ্র মেষ রাশি থেকে যাত্রা শুরু করবে এবং কর্কট রাশি পর্যন্ত যাত্রা শেষ করবে। অর্থাৎ সোমবার দিন আপনারা পুরোটাই মেষ রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। মঙ্গলবার এবং বুধবার বৃষ রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন, যেখানে একটা গজকেশরীর এক্সিস আপনারা পাবেন। বৃহস্পতিবার এবং শুক্রবার আপনারা মিথুন রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। শনিবার এবং রবিবার আপনারা কর্কট রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। অর্থাৎ 4টি রাশি অতিক্রম করবে চন্দ্র। এর সাপেক্ষে আপনাদের 7টা দিন কেমন যাবে, কোন দিনগুলোকে আপনারা শুভ কাজে লাগাতে পারবেন, সেই নিয়ে কিন্তু আলোচনা করা হয়। কারণ যখন আপনার রাশি সাপেক্ষে চন্দ্র শুভ ঘর দিয়ে পাস করে, গজকেশরী যোগের মধ্যে থাকে, সেই দিনগুলো কিন্তু আপনাদের শুভ ফল দিয়ে যায়। যে দিনগুলো রাহু চন্দ্র যোগ থাকে
বা শনি চন্দ্র যোগ থাকে বা শনি দৃষ্টির মধ্যে চন্দ্র পড়ে থাকে বা কোনো আপনার রাশি সাপেক্ষে অশুভ ঘর দিয়ে চন্দ্র পাস করে বা অশুভ নক্ষত্র দিয়েও চন্দ্র পাস করে, সেই দিনগুলো কিন্তু আপনাদের অ্যাভয়েড করা উচিত। দেখা যাচ্ছে আপনারা কোনো কাজ করলেন কিন্তু শুভ দিন দেখে করলেন না, এমন দিন করলেন যেটা হয়তো আপনার রাশি সাপেক্ষে সেই দিনটা আপনার শুভ যাচ্ছে না, সেই দিন কাজটা করলেন, কাজটা তো করলেন কিন্তু তার ফিডব্যাক 0 আসে। 7টা দিন কারো সমান যায়, 7টা দিনকে আমি ভাগ করে আপনাদের বলে দিচ্ছি, তাই প্রোগ্রামটি দেখুন। প্রথমেই বলবো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে, রবি চন্দ্র যোগ থাকছে। আপনাদের মধ্যে একটা আলাদা এনার্জি সোমবার দিন আপনারা দেখতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে, বিবাহের যোগাযোগ হওয়ার জন্য ভালো, পার্টনারের সঙ্গে কোথাও একটু ইগোর প্রবলেম হতে দেখা যাচ্ছে। কর্মের দিক থেকে কিন্তু দিনটা ভালো যাবে, কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু সোমবার দেখতে পাওয়া যাচ্ছে। কিছু খরচের প্রবণতা থাকবে, সেই জায়গাটাও কিন্তু থাকছে, এবং কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। আপনাদের কোথাও কোনো জায়গায় সোমবার দিন সম্মানিত করা হতে পারে, কোনো অ্যাওয়ার্ড আপনারা পেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে আপনাদের সোমবার দিনটা একটু ব্যস্ততার মধ্যে কাটবে এবং পজিটিভ কাটবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার বুধবার আপনাদের আর্থিক দিক থেকে দিনগুলো শুভ যাবে, হঠাৎ অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে। পারিবারিক দিক থেকে শুভ অনুষ্ঠানে যোগদান করা, বাড়িতে মানুষজনের সমাগম হওয়া, একটা আনন্দের পরিবেশ আপনাদের তৈরি করবে। হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি, পুরনো টাকা পয়সা প্রাপ্তি বা কোনো জায়গায় টাকা পয়সা পান, সেটা কিন্তু আপনারা এই দিনগুলো করতে পারেন। দূরযাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন এবং কথাবার্তার মধ্যে অনেক বেশি পজিটিভনেস থাকার জন্য যারা বিশেষ করে রাজনীতিবিদ আছে, বক্তা আছে বা রাইটার আছে, এদের দিক থেকে দিনগুলো যথেষ্ট ভালো যাবে। কর্মের দিক থেকে ভালো, ব্যবসার দিক থেকেও লাভ দেখতে পারবেন। কিছু লোন প্রাপ্তির জন্য মঙ্গলবার বুধবার ভালো ফল দেবে। বৃহস্পতিবার শুক্রবার আপনাদের ছোটখাটো ভ্রমণ হতে পারে, দূরযাত্রা করতে হতে পারে। কর্মের জন্যই হোক, ব্যবসার জন্যই হোক, ঘোরাঘুরি আপনাদের বাড়বে, কিছু খরচের প্রবণতা বাড়বে। কোথাও ঘুরতে গেলেন, সেখানে কিছু খরচ বাড়লো, ফলে খরচটাকে একটু বুঝে করার চেষ্টা করবেন, তাহলে আরো ভালো ফল পাবেন। যোগাযোগ কমিউনিকেশন যথেষ্ট পজিটিভ হবে। শেয়ার লটারি ফাটকাতে লস হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। শনিবার এবং রোববার আপনাদের চতুর্থে চন্দ্র যাবে। মায়ের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব দেখতে পাওয়া যাচ্ছে। কর্মে কোনো রকম ফাঁকি দিয়ে কাজ করতে যাবেন না। বাড়িতে কিছু জিনিসপত্র ঠিকঠাক করার জন্য ভালো, বাড়ি রিনোভেশন করার জন্য ভালো। কোনো ইলেকট্রিকের প্রবলেম, কোনো মেকানিক্যাল প্রবলেম বাড়িতে কিন্তু হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। রিনোভেশন করা, ডেকোরেশন করা, এই পারপাসে কিছু খরচের প্রবণতা বাড়বে। শনিবার রোববার আপনারা কিন্তু অবশ্যই কোনো ল্যান্ড প্রপার্টি ক্রয়ের জন্য ভালো ফল দেবে। কর্মের দিক থেকে যোগাযোগ করার জন্য ভালো, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু লাভ দেখতে পারবেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। খুব একটা ডিস্টার্ব থাকবে না, কিন্তু খরচ কিন্তু হতে দেখা যাচ্ছে। শনিবার রোববার খুব একটা ভাইটাল কাজকর্ম রাখতে যাবেন না। মনটা মাঝে মাঝে ডিস্টার্ব থাকবে, পজিটিভ রাখার চেষ্টা করবেন। 70% শুভ ফল মেষ রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 1। রাশি বৃষ রাশি ক্ষেত্রে সোমবার দিন আপনাদের দ্বাদশ ভাবে চন্দ্র থাকবে, তাহলে সোমবার দিনটা একটু খরচের প্রবণতা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রা সম্পর্কিত শুভ ফল আপনারা পাবেন। বাড়ি, গাড়ি, ল্যান্ড প্রপার্টি সম্পর্কিত কিছু খরচ আপনাদের এই দিন করতে হতে পারে। রোজগার রুটিন আপনাদের ভালো হবে, কোনো লোন আপনারা পেয়ে যেতে পারেন। কর্মের দিক থেকে দিনগুলো ভালো যাবে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু দ্বাদশে চন্দ্র, যে কোনো পারপাসে কিছু কেনাকাটা করতে গেলেন প্রয়োজনের তুলনায় বেশি খরচ আপনাদের হয়ে যেতে পারে।
মায়ের শরীর নিয়ে কোনো সমস্যা ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বন্ধু বান্ধবকে নিয়ে কোথাও ঘুরতে গেলেন, কোনো জায়গায় পার্টিতে গেলেন, সেখানে সোমবার কিছু খরচ আপনাদের বাড়তে পারে। শরীরের দিকে খেয়াল রাখবেন। সিজনাল কোনো প্রবলেম, হঠাৎ শরীরে গরম লেগে যাওয়া, ডিহাইড্রেশনের প্রবলেম সোমবার দিন হওয়ার জায়গা থাকছে, খেয়াল রাখার চেষ্টা করুন। মঙ্গলবার বুধবার আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে, বৃহস্পতি চন্দ্রের গজকেশই থাকবে। এই দিন যেহেতু অক্ষয় তৃতীয়া পড়ছে, সেই দিন কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে আপনারা এই দিন যে কোনো শুভ কাজ শুরু করতে পারেন। 30 তারিখে অর্থাৎ আপনাদের যে কোনো শুভ কাজ শুরু করা ভালো। গজকেশরীর মধ্যে থাকছে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক আপনাদের শুভ ফল দেবে। ব্যবসা শুরু করার জন্য ভালো, বিবাহের যোগাযোগ করার জন্য ভালো, নতুন কোনো স্টার্ট আপ করতে চান সেটা করতে পারেন। যে কোনো শুভ জিনিস করার জন্য, কোনো বাড়ি কিনতে চান, গাড়ি কিনতে চান, আপনারা কোনো ব্যাংকে ইনভেস্টমেন্ট করতে চান, গোল্ড কিনতে চান, প্ল্যাটিনাম কিনতে চান, এই জিনিসগুলো আপনারা কিন্তু কিনতে পারেন। আপনাদের জন্য হিরে কিনতে চান, আপনারা কিন্তু শুভ ফল পাবেন। যেহেতু আপনাদের রাশির অধিপতি শুক্র, ফলে যারা ডায়মন্ড কিনতে চান আজকের দিনে ডায়মন্ডের কোনো সেট বা ডায়মন্ডের কোনো রিং আপনারা কিন্তু কিনতে পারেন। অবশ্যই ভাগ্য আপনাদের সহায় থাকবে। অবশ্যই সব দিক থেকে আনন্দদায়ক এবং লাভদায়ক দিন মঙ্গলবার বুধবার আপনারা দেখতে পারবেন। অবশ্যই দিনগুলোকে কাজে লাগবেন। অক্ষয় তৃতীয়া তিথির মধ্যে পড়ছে, ফলে দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো যাবে, যে কোনো শুভ কাজ করে নিতে পারেন। বৃহস্পতিবার শুক্রবার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র যাবে। এই দিনগুলো কিন্তু আপনারা শুভ ফল পাবেন। হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ কিছু পুরনো টাকা পয়সা প্রাপ্তির জন্য ভালো, সেই জায়গাগুলো কিন্তু ভালো ফল পাচ্ছে। যেহেতু দ্বিতীয়পতি একাদশে অবস্থান, সেখানে শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। বাড়িতে মানুষজনের সমাগম হওয়া, কোনো অনুষ্ঠানে যোগদান করা, কোথাও ঘুরতে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু এই দিনগুলো আপনাদের ভালো দেবে। দিনগুলোকে কাজে লাগাতে পারেন, অবশ্যই ভালো যাবে। বড় দাদা বা দিদির সাপোর্ট আপনাদের কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে পেতে পারেন। গুরুজন ব্যক্তিদের সাপোর্ট, তাদের আশীর্বাদ এই দিন আপনারা পাবেন। সেই দিক থেকে ব্যবসায় করুন, কর্মই করুন, দিনগুলো ভালো যাচ্ছে। শনিবার এবং রোববার আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাচ্ছে। সেখান থেকে কিন্তু মঙ্গল চন্দ্র যোগ, রাহু চন্দ্র যোগ থাকছে। ছোটোখাটো ভ্রমণ করতে গিয়ে কোনো আইনি ঝামেলায় যাতে না পড়েন, কাগজপত্র ডকুমেন্টস আপনাদের সঙ্গে রাখতে হবে এবং দূরযাত্রা হতে পারে, সেই জায়গাটাও কিছু হলেও লাভ দেখতে পারবেন। ঘোরাঘুরি কিন্তু বাড়বে, কিন্তু কোনো জায়গায় যেহেতু রাহুচন্দ্র যোগ আছে, ছোট ভাই বোনের সঙ্গে বা প্রতিবেশীদের সঙ্গে কোথাও একটু ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা থাকছে, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো মিটিং মিছিলে গেলেন, সেখানে পরিবেশটা আপনার খুব একটা অনুকূলে থাকলো না, সেই রকম ব্যাপারটা কিন্তু দেখলে নিজেদের দূরে রাখার চেষ্টা করুন। এবং নিজের কিছু কমিউনিকেশন কিভাবে বাড়ে, কিভাবে আপনারা ফিল্ডে নিজেদের কাজগুলোকে বাড়াতে পারেন, কিভাবে আপনারা নিজের পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করতে পারেন, এই পরিকল্পনাগুলো এই দিন করা আপনাদের ভালো। শনি রোববার কিছু শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হয়ে যেতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। মোটামুটি দিনগুলো যে খারাপ যাবে সেটা দেখতে পাচ্ছি না, সেদিক থেকে দিনগুলো ভালোই যাবে। কিছু কিছু ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স তৈরি হলে সেই জায়গাটা থেকে দূরে থাকার চেষ্টা করবে। 70% শুভ ফল বিশ্বরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং চকচকে সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের সোমবার দিনটা একাদশে চন্দ্র থাকবে, রবি চন্দ্র যোগ থাকছে, তৃতীয়পতি রবি। ফলে বড় দাদা বা দিদি বা ছোট ভাই বোনের সাপোর্ট কিন্তু পাবেন। প্রতিবেশী মানুষজনের সঙ্গে আপনাদের কিন্তু যথেষ্ট পজিটিভ ফল পাওয়ার জায়গা, কোথাও ঘুরতে যাওয়ার জায়গা বা কোনো কমিউনিকেশন বিল্ড আপ করা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের যোগাযোগ ব্যবস্থা বাড়বে, যোগাযোগ করার প্রবণতা বা আপনাদের মধ্যে একটা উদ্যম কিন্তু দেখতে পাওয়া যাবে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, সোমবার দিনটা কিন্তু আপনাদের শুভ ফল দেবে। আর সেই দিক থেকে আপনারা শুভ ফল পাচ্ছেন।
মঙ্গলবার বুধবার আপনাদের দ্বাদশে চন্দ্র যাবে, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে। সেখানে দাঁড়িয়ে আপনাদের এই দিনটা অক্ষয় তৃতীয়া তিথি। এই অক্ষয় তৃতীয়া তিথি বৃহস্পতি চন্দ্রের গজকেশরীর মধ্যে হচ্ছে, তাহলে এই দিনগুলো কিন্তু আপনাদের শুভ ফল দেবে। যে কোনো ইনভেস্টমেন্ট করা আপনাদের এই দিনগুলো অতীব শুভ ফল দেবে। বিশেষ করে কোনো গোল্ডে ইনভেস্টমেন্ট করা আপনাদের ক্ষেত্রে শুভ ফল দেবে, কারণ অক্ষয় তৃতীয়া তিথি এবং গজকেশরীর মধ্যে থাকছে। কোনো ডায়মন্ডস কিনতে পারেন, গোল্ড কিনতে পারেন, কোনো বন্ডস কিনতে পারেন, কোনো মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে পারেন। এই জায়গাগুলো কিন্তু এই দিনগুলো করা আপনাদের যথেষ্ট ভালো ফল দেবে। শারীরিক কোনো ট্রিটমেন্ট করার থাকলে অবশ্যই এই দিন কোনো ডায়াগনোসিস করার থাকলে আপনারা এই দিনগুলো করুন। বিদেশ যাত্রা সম্পর্কিত কোনো কাজ যদি আটকে থাকে এই দিনগুলো করার চেষ্টা করুন। বিশেষ করে মঙ্গলবার বুধবার অক্ষয় তৃতীয়া তিথির মধ্যে যখন থাকবেন, যে কোনো শুভ ফল আপনাদের কিন্তু দিয়ে যাবে। ফলে ভবিষ্যতের জন্য যদি কিছু করতে চান এই দিনগুলো শুরু করুন আপনাদের জন্য, বা ইনভেস্ট করুন, আপনাদের জন্য অবশ্যই শুভ ফল দেবে, এই নিয়ে কোনো সংশয় নেই। বৃহস্পতিবার শুক্রবার আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে এবং সপ্তম ভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। আপনাদের রাশিতে যখন চন্দ্র থাকবে, রাশির অধিপতি বুধ দশমে বসে থাকছে। কর্মের দিক থেকে দিনগুলো ভালো যাবে, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। পার্টনারের সঙ্গে ইগোর প্রবলেম হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ এগোতে পারে। এডুকেশন দিক থেকে শুভ ফল পাবেন। আর্থিক দিক থেকে কিছু লাভ হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ মনটা একটু চঞ্চল থাকবে, সেই জায়গাটাকে একটু কন্ট্রোল করে ব্যবসা বা কর্মের দিক থেকে আপনারা কিন্তু একটু মেকআপ করে নেওয়ার চেষ্টা করবেন। একটু বেশি চঞ্চলতা, হঠকারিতা সব কাজে হয়ে যেতে পারে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে 10 বার চিন্তা করে তারপর সিদ্ধান্ত নেবেন। কর্মের কোনো পরিবর্তনের পরিকল্পনা এই দিন আপনাদের বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে কোনো জিনিসপত্র অনলাইনে কেনাকাটা করতে পারেন, সেই জায়গাগুলোও কিন্তু এই দিন দেখতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকা, সোশ্যাল মিডিয়াকে অ্যাক্টিভ করে নিজের কাজগুলো করা, এই দিনগুলো আপনাদের শুভ ফল দেবে। শনিবার এবং রোববার আপনাদের দ্বিতীয় চন্দ্র চলে যাবে, মঙ্গল চন্দ্র যোগ আছে। মঙ্গল আপনাদের একাদশপতি। এখানে টাকা পয়সার দিক থেকে, আর্থিক দিক থেকে কিছু শুভ ফল পেলেও টাকা পয়সা খরচের ব্যাপারে আপনাদের একটু সংযত থাকা দরকার। কর্মের দিক থেকে পরিবেশটা একটু আপনার বিপক্ষে থাকতে পারে। বাড়িতে মানুষজনের সমাগম হওয়া, তার ফলে খাওয়া দাওয়ার অনিয়ম আপনাদের কিন্তু শারীরিক প্রবলেম হতে পারে। ফলে খাওয়া দাওয়ার ব্যাপারে এই দিনগুলো বিশেষ সাবধান থাকবেন। এবং বাড়িতে কোনো পার্টি ফাটি হওয়ার যোগ কিন্তু থাকছে, বা আপনি কোনো পার্টিতে যোগদান করলেন এইরকম জায়গাটা থাকছে। কোনো অফিস পার্টি আপনারা অংশগ্রহণ করতে পারেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। মোটামুটি ভালোই কাটবে, কিন্তু যেহেতু মঙ্গল অষ্টমে দৃষ্টি, মঙ্গলচন্দ্র যোগ, রাস্তাঘাটে গাড়ি টাড়ি চালানো বিশেষ কেয়ারফুল থাকার দরকার। কোনো আইনি ঝামেলা থেকে নিজেদের দূরে রাখা আপনাদের ভালো ফল দেবে। অর্থাৎ রাস্তাঘাটে বেরোলে কাগজপত্র, ডকুমেন্টস সঙ্গে রাখার চেষ্টা করবেন। এই সপ্তাহে মোটামুটিভাবে 65% শুভ ফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 2। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দশম ভাবে চন্দ্র থাকবে সোমবার দিন। সপ্তাহের শুরুটা আপনাদের কিন্তু যথেষ্ট ভালো হবে। কর্মের দিক থেকে দিনটা যথেষ্ট ভালো। কর্মে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন। কর্মে যোগাযোগ করতে চাইছেন, এই দিন কিন্তু আপনাদের ভালো ফল দেবে। পিতার কিছু ফিনান্সিয়াল গেইন এই দিন হতে পারে। কর্মে হায়ার অথরিটির সাপোর্ট আপনারা কিন্তু পেতে পারেন। কর্মের দিক থেকে কোনো প্রমোশনের খবর আপনাদের আসার জায়গা কর্কট রাশি দেখতে পাওয়া যাচ্ছে। কিছু ফিনান্সিয়াল লাভ আপনাদের হতে পারে। বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল আপনারা পেতে পারেন। বন্ধু ভাগ্য ভালো, বন্ধুদের সাপোর্ট এই দিনগুলো আপনারা পাবেন, সেদিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে মধ্যম প্রকৃতির এবং কাজের প্রেশার বেশি থাকার জন্য সোমবার দিনটা একটু মানসিক ডিস্টারবেন্স আসতে পারে, তাই মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। কর্কট রাশি ক্ষেত্রে মঙ্গলবার এবং বুধবার অর্থাৎ 30 তারিখ আপনাদের একাদশে চন্দ্র থাকবে এবং বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে, পাশাপাশি অক্ষয় তৃতীয়া তিথি।
তাহলে এই যে 30 তারিখ অক্ষয় তৃতীয়া তিথি, এই দিনটা আপনারা যে কোনো জিনিস শুরু কিন্তু করতে পারেন। আপনারা কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চান, কোনো বন্ডস কিনতে চান, কোনো ইনভেস্টমেন্ট করতে চান, কোনো গোল্ড কিনতে চান, কোনো বাড়ি কিনতে চান, কোনো ল্যান্ড কিনতে চান, কোনো জমি গাড়ি কিনতে চান, এই জায়গাগুলো কিন্তু আপনাদের এই দিন করা অতীব শুভ ফল দেবে। এবং এই দিন যদি করেন, এইটা নিয়ে কিন্তু খুব একটা সমস্যা পরবর্তীকালে হবে। তাহলে যদি কিছু করতেই হয়, এই অক্ষয় তৃতীয়া তিথিটাকে কাজে লাগিয়ে একাদশে চন্দ্র গজকেশরী সবচেয়ে ভালো যতগুলো রাশি আছে, কর্কট রাশির মঙ্গলবার বুধবার আমি মনে করি একাদশে চন্দ্র গজকেশরী যোগ অক্ষয় তৃতীয়া তিথি সব মিলিয়ে কিন্তু অবশ্যই শুভ ফল দেবে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল, বড় কোনো ইনভেস্টমেন্ট যাই করতে চান, এই দিন শুরু করা আপনাদের জন্য অতীব শুভ ফল দেবে। তাহলে মঙ্গলবার বুধবার এই সপ্তাহে আপনাদের অতীব শুভ। যে কোনো জিনিস, কোনো ইনভেস্টমেন্ট করা, কোনো জায়গায় ভর্তি হওয়া, এভরিথিং আপনাদের জন্য শুভ ফল দিয়ে যাবে। বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের দ্বাদশে চন্দ্র চলে আসবে। সেখানে দাঁড়িয়ে আপনাদের কিছু খরচের প্রবণতা বাড়বে। কর্কট রাশির ক্ষেত্রে বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল পাবে। রোজকার রুটিন ঠিকঠাক হবে। কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ পাওয়া, কোনো ডাক্তারি পরামর্শ নেওয়া, কোনো রোগের ডায়াগনোসিস করা, এই জায়গাগুলো কিন্তু ভালো যাবে। বিবাহিত জীবনে ছোটোখাটো ইগোর প্রবলেম আসতে পারে। পার্টনারকে কোনো উপঢৌকন, কোনো গিফট আপনারা এই দিন দিতে পারেন। ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট করার জন্য ভালো। কর্মের দিক থেকে মোটামুটি দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের কোনো পরিবর্তনের খবর আপনারা এই দিন পেতে পারেন। কর্মে কোনো পরিবর্তনের খবর আপনারা এই দিন পেতে পারেন। শনিবার রোববার আপনাদের রাশির এই চন্দ্র চলে আসবে। সপ্তম ভাবে চন্দ্রের দৃষ্টি, মঙ্গল চন্দ্র যোগ। মনটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। ভাগ্যের দিক থেকে কিছু পরিবর্তন সুযোগ পরিস্থিতি হঠাৎ করে এসে দাঁড়াতে পারে। কোনো চেঞ্জ আপনাদের এই দিন আসতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কুইক ডিসিশন নেওয়া, শর্টকাটে কাজগুলো করা, এরকম একটা মানসিকতা কিন্তু দেখতে পাওয়া যাবে যে শর্টকাটে কাজগুলো করে একটু রিল্যাক্স করব, শরীরটা একটু রিল্যাক্স দেবো, বা ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট করব, কাজের দিকে খুব একটা মন বসবে না। ফলে সেই জায়গাটাকে কন্ট্রোল করবেন, নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। বিবাহিত জীবনের জন্য ভালো, কিন্তু ছোটোখাটো ভুল বোঝাবুঝি থাকছে। ব্যবসার দিক থেকে ভালো ফল পাবেন। কর্মের দিক, যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। প্রেমের দিক থেকেও শুভ ফল পাচ্ছেন। সন্তানের দিক থেকেও বেটার অপরচুনিটি আপনারা পেতে পারেন, বা সন্তানের দিক থেকে শুভ ফল আপনারা পাবেন। যেহেতু মঙ্গলচন্দ্র যোগ থাকছে, মাথা ঠান্ডা রাখবেন। কোথাও মাঝে মাঝে কনফিডেন্সের অভাব আপনাদের দেখতে পাওয়া যাবে। আবার কোথাও হঠকারিতা করে ফেলেন, রাহুচন্দ্র যোগ থাকছে। ফলে সব মিলিয়ে শনিবার রোববার আপনাদের কিন্তু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। বেশি কাজ করবেন না, নিজের কাজগুলো করুন, নিজের মতো নিজে থাকুন, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। এই সপ্তাহে মোটামুটিভাবে 70% শুভ ফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে সোমবার দিনটা আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে। রবি চন্দ্র যোগ থাকছে, ফলে ভাগ্যের দিক থেকে 7 আপনারা অবশ্যই দিনটা পাবেন। কোনো উচ্চ পদস্থ ব্যক্তি বা হায়ার অথরিটি, আপনার অফিসের বস, এদের সাপোর্ট কিন্তু যথেষ্ট ভালো পাবেন। আপনাদের কোনো সরকারি কাজ আটকে আছে, সোমবার দিন সেই কাজটা করার চেষ্টা করুন। ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে লাভ হতে দেখা যাচ্ছে। অফিসের কাজে বা ব্যক্তিগত কাজে দূর যাত্রা করতে হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। সরকারি কোনো অনুদান পাওয়ার জন্য দিনগুলো ভালো, এবং আইনি দিক থেকেও কিন্তু হায়ার অথরিটির সাপোর্ট আপনারা পাচ্ছেন। ফলে এক কথায় এই দিনটা, সোমবার দিনটা আপনাদের কিছু করে নেওয়ার দিন। কারণ রবি আপনাদের এখানে উচ্চস্থ হয়ে থাকছে, চন্দ্র সেখানে অবস্থান করছে। ফলে পিতার সাপোর্ট পাওয়া, বাড়ির গুরুজনদের সাপোর্ট পাওয়া, এই জায়গাগুলোর মাধ্যমে আপনারা কোনো কাজ গুছিয়ে নিতে পারেন, সেই জায়গাটাও কিন্তু থাকছে। ফলে দিনটা ফেভারে থাকবে, আপনারা যে কোনো ভাইটাল কাজ করে নিতে পারেন। মঙ্গলবার বুধবার আপনাদের দশম ভাবে চন্দ্র যাবে, যেখানে বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে, চতুর্থ ভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, এবং এই দিন অক্ষয় তৃতীয়া তিথি। এইবার অক্ষয় তৃতীয়া
তিথিটা গজকেশরী যোগের মধ্যে শুরু হচ্ছে। ফলে আপনারা বাড়ি, গাড়ি, ল্যান্ড, প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ বা কোনো ডিল বা কোনো অ্যাডভান্স আপনারা কিন্তু এই দিনগুলো করতে পারেন। বিশেষ করে 30 তারিখ আপনাদের যে কোনো কাজ, কর্ম সংক্রান্ত, কোনো ইনভেস্টমেন্ট সংক্রান্ত, কোনো ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত, কোনো এডুকেশন সংক্রান্ত আপনারা কিন্তু করতে পারেন। সেই দিক থেকে ভালো ফল পাবেন। কোনো আইনি ঝামেলা চলছে, এই দিন কিন্তু সেখান থেকে শুভ ফল পাবেন। কর্মের যোগাযোগ করতে চান, আপনারা এই দিন করুন। কর্মের কোনো নতুন সুযোগ আপনারা এই দিন পেতে পারেন। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন। বাড়ির কোনো জিনিসপত্র ক্রয় করতে পারেন, কোনো গোল্ড ক্রয় করতে পারেন, কোনো জিনিস মানে সম্পত্তি ক্রয় করতে পারেন। এই দিনগুলো আপনাদের ভালো ফল দেবে। ফলে বছরে এই যে একটা দিন অক্ষয় তৃতীয়া, অতীব শুভ দিন, আপনাদের দশমভাবে কর্মভাবে হচ্ছে। ফলে সেখান থেকে কিন্তু চতুর্থ দৃষ্টিও থাকছে। ফলে এডুকেশনে বড় কোনো স্টেপ নেওয়ার জন্য, কোথাও অ্যাডমিশন নেওয়ার জন্য আপনারা কিন্তু এই দিনগুলো শুভ ফল পাবেন। দিনগুলো রবিবার দিনটা 30 তারিখটাকে কাজে লাগান, সেই দিনটা আপনাদের জন্য অতীব শুভ ফল দিয়ে যাবে। কর্মে কোনো প্রমোশনের খবর আপনারা এই দিন পেতে পারেন। বৃহস্পতিবার, শুক্রবার আপনাদের একাদশে চন্দ্র যাবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই দিনটাও আপনাদের ভালো যাবে। এই দিন দুটো এখানেও প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই করার থাকুক আপনারা কিন্তু এই দিনগুলো করতে পারেন। ফলে এই দিনগুলো আপনাদের ভালো যাবে। কিছু পাওনা আপনারা পেতে পারেন, সেদিক থেকেও ভালো ফল পাচ্ছেন। শনিবার এবং রোববার দিনটাকে আপনাদের অ্যাভয়েড করতে হবে। এখানে দেখুন আপনাদের মঙ্গল চন্দ্র যোগ থাকছে, দ্বাদশে চন্দ্র, মঙ্গল আপনাদের চতুর্থপতি। এখানে কোনো বাড়ি গাড়ি সেল আউট হওয়া, কোনো পুরনো বাড়ি গাড়ি বিক্রি করে দেওয়া বা শেয়ার লটারিতে কোথাও লস হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাচ্ছে। খরচটাকে বুঝে করবেন, মাথা খুব ঠান্ডা রাখবেন। কোনো অফিসে কলিগ বা কোনো বন্ধুবান্ধবের সঙ্গে যতটা পারা যায় আপনাদের মিলমিশ করে থাকার দরকার। এবং বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ যদি করা পেন্ডিং থাকে সেটা কিন্তু এদিন আপনারা করতে পারেন। কিন্তু ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, নিজের মতো নিজে থাকুন। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। শনিবার রোববার অ্যাভয়েড করুন। 65% শুভ ফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং 1, শুভ রং লাল, শুভ সংখ্যা 1। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সোমবার দিনটা আপনাদের অষ্টমে চন্দ্র থাকবে, রবিচন্দ্র যোগ। মাথা হঠাৎ করে গরম হতে পারে। ছোটোখাটো কারণে আপনাদের কিছু টাকা পয়সা খরচ হতে পারে। খুব একটা বড় টাকা না, কিন্তু কিছু টাকা পয়সা খরচ হওয়ার একটা প্রবণতা থাকছে। কিছু প্রাপ্তিযোগও হবে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু দ্বাদশপতি অষ্টমে উচ্চস্থ এবং সেখানে চন্দ্রের সঙ্গে বসে থাকছে রবি। ফলে পার্টনার সঙ্গে কথাবার্তা বলার ক্ষেত্রে বা কোনো অফিসে কারোর সঙ্গে কথাবার্তা বলার ক্ষেত্রে আপনাদের একটু সংযত থাকার দরকার। আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। ব্যবসার ক্ষেত্রে কিছু হলেও লাভ দেখতে পারবেন। পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেইন হতে পারে। দূরযাত্রা অ্যাভয়েড করবেন, খুব একটা শুভ ফল দূরযাত্রার ক্ষেত্রে দেবে না। তাই নিজের মতো নিজে থাকুন, নিজের কাজগুলো করুন, তাহলে কিন্তু ভালোভাবে বেরিয়ে যাবে। খুব একটা ভাইটাল কাজকর্ম সোমবার দিন রাখবেন না। মঙ্গলবার, বুধবার এই সপ্তাহে আপনাদের অতীব শুভ। এক তো গজকেশরী থাকছে, পাশাপাশি অক্ষয় তৃতীয়া তিথি। আপনাদের জন্য যে কোনো কাজ অর্থাৎ বাড়ি গাড়ি কেনা, সোনা গয়না কেনা বা কোনো ইনভেস্টমেন্ট করা, গোল্ড কেনা আপনাদের জন্য শুভ ফল দেবে। ভবিষ্যতের কোনো পরিকল্পনা করা, কোনো LIC করা, কোনো বন্ডস কেনা আপনাদের জন্য শুভ ফল দেবে। কোথাও অ্যাডমিশন নিতে চাইছেন, কিছু শিখতে চাইছেন, এই দিন শুরু করুন। এই দিনটা আপনাদের জন্য অতীব শুভ। বিশেষ করে অক্ষয় তৃতীয়া তিথি গজকেশরীর মধ্যে হচ্ছে, তাহলে আপনাদের জন্য 30 তারিখটা অতীব শুভ। যে কোনো ভাইটাল কাজ যদি শুরু করতে চান আপনারা এই দিনগুলো করতে পারেন, তাহলে কিন্তু আরও বেটার ফল আপনারা পাবেন। আর সেই দিক থেকে কিন্তু অবশ্যই দিনগুলো আপনারা কাজে লাগাতে পারেন। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক আপনারা এই দিন করতে পারেন, শুভ কাজ করতে পারেন। আপনাদের জন্য অবশ্যই, হয়তো ভাবছেন 1 মাস পরে করবেন, সেইটা কোনোভাবে যদি এই দিন শুরু করতে পারেন বা করতে পারেন অবশ্যই সেখান থেকে আপনারা শুভ ফল পাবেন। বৃহস্পতিবার, শুক্রবার আপনাদের
দশমে চন্দ্র যাবে, এই দিন কিন্তু একটু কাজের প্রেশার বেশি থাকবে, কাজের চাপ থাকবে, নতুন কাজের যোগাযোগ করতে পারে, ইন্টারভিউ থাকলে সুফল পাবেন, রোজকার রুটিন শুভ হবে, বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের পেন্ডিং হয়ে আছে, কোনো ডকুমেন্টসের প্রবলেম আছে সেই কাজগুলো করতে পারেন, বন্ধুভাগ্য ভালো, মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। পার্টনারের সঙ্গে কিন্তু পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে, বিবাহিত জীবনের জন্য ভালো, ব্যবসার দিক থেকে ভালো যাবে, কিন্তু একটু মানসিক প্রেশার থাকবে, একটু চাপ থাকবে, সেই জায়গাটাকে কন্ট্রোল করতে পারলে দিনগুলো আপনাদের ভালোই যাবে। শনিবার রোববারও আপনাদের ভালো যাচ্ছে, একাদশে চন্দ্র, মঙ্গল চন্দ্র যোগ, মঙ্গল দেখুন আপনাদের অষ্টমপতি এবং তৃতীয়পতি, সেখানে দাঁড়িয়ে কোথাও একটুখানি যে কোনো কাজে লেট হতে পারে, মানে হঠকাই যে কোনো কাজ হঠকারিতার সঙ্গে করবেন না। ব্যবসায় কিছু লাভ দেখতে পারবেন, নতুন কাস্টমার ডিলিংস বাড়বে, শেয়ার লটারি ফাটকা থেকে হঠাৎ করে লাভ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিছু আর্থিক লাভ, পুরনো কোনো পেমেন্ট পেয়ে যাওয়া, কোনো ডাক্তারি পরামর্শ নেওয়া, কোনো রোগ মুক্তি, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো পাবেন। সন্তানের দিক থেকে শুভফল পাবেন, সন্তানের কোনো কোথাও অ্যাডমিশন করাতে চান এদিন করতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। অর্থাৎ শনিবার রোববার যেহেতু একাদশে চন্দ্র, রাহু চন্দ্র যোগ থাকছে, হঠাৎ করে কিছু প্রাপ্তি হয়ে যেতে পারে, যদিও সেই টাকাটা হয়তো কোনো কাজে খরচ হয়ে গেল সেটাও হতে পারে, কিন্তু কিছু লাভ হতে পারে এবং যে কোনো কাজ আপনাদের ঠিকঠাক বেরিয়ে যাবে। ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ দেখতে পারবেন, যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, এদের দিক থেকে কিন্তু দিনগুলো ভালো। কোথাও একটা বন্ধুবান্ধবের সঙ্গে ছোটোখাটো ট্রিপ আপনারা যেতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেটাও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। এক কথায় শনিবার রোববার দিনটাও আপনাদের ফেভারে থাকবে। কাল এই সপ্তাহে মঙ্গলবার দিনটাকে, সোমবার দিনটাকে একটু অ্যাভয়েড করবেন, বাদ বাকি দিনগুলো ভালো। অক্ষয় তৃতীয়ার দিনটাকে কাজে লাগান, কোনো শুভ কাজ শুরু করতে চাইলে করতে পারেন, সেই জায়গাটা অবশ্যই আপনারা বেটার ফল পাবেন। এই সপ্তাহে 70% শুভ ফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা আপনাদের জন্য 2। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতে আপনাদের সপ্তম ভাবে চন্দ্র থাকবে সোমবার সোমবার দিন ব্যবসার দিক থেকে লাভ পাবেন, হঠাৎ কিছু ব্যবসায় ভালো ডিল পাকা হয়ে যেতে পারে, কোনো টেন্ডার পেয়ে যেতে পারেন, কোনো অর্ডার পেয়ে যেতে পারেন, কোনো ডিল আপনাদের পাকা হয়ে যেতে পারে, ব্যবসার দিক থেকে ভালো। পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, কিন্তু পার্টনারের একটু ইগোর প্রবলেম পার্টনারের সঙ্গে হতে পারে। পার্টনারের দিক থেকে ব্যক্তিগত উন্নতি পার্টনারে দেখতে পারবেন, কিন্তু একটু ইগোটাকে কন্ট্রোল করে চলতে পারলে পার্টনারের একটু ইগো দেখতে পারবেন, সেই জায়গাটাকে একটু কন্ট্রোল করবেন, তাহলে ভালো ফল পাবেন। কিছু আর্থিক লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো। কর্মের দিক থেকেও মোটামুটি ভালো যাবে, সেই দিক থেকেও বিশেষ বাধা নেই। মোটামুটি আপনাদের রাশিতে চন্দ্রের দৃষ্টি থাকছে, একটু চঞ্চলতা কাজ করবে, কিছু আর্থিক লাভ আপনাদের সোমবার দিন হতে পারে। কোনো আইনি দিক থেকে শুভ ফল পাবেন, কোনো সরকারি দিক থেকে কোনো কাজ পেন্ডিং হয়ে আছে এই দিন আপনারা করতে পারেন, সেই জায়গাটাও ভালো ফল পাবেন। কোনো ডকুমেন্টারি কোনো কাজ করতে গেলে, কোনো কিছু অডিট করা, এই জায়গাটাও কিন্তু এই দিন করা আপনাদের ভালো হবে। কারো কাছে টাকা পয়সা পান, সেই টাকা পয়সা আপনারা চাইতে পারেন, সেই জায়গাটাও সোমবার দিন ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার বুধবার আপনাদের অষ্টমে চন্দ্র যাচ্ছে, যদিও অষ্টমে চন্দ্র খুব একটা শুভ ফল দেয় না, কিন্তু এখানে একটা গজকেশী এক্সিস তৈরি হচ্ছে এবং অক্ষয় তৃতীয়া তিথি পড়ছে, ফলে অষ্টমে চন্দ্র, পার্টনারের নামে কোনো অ্যাসেট কেনা, পার্টনারের নামে কোনো সম্পত্তি কেনা, এই দিনগুলো কিন্তু আপনাদের শুভ ফল দেবে। এবং পার্টনারকে কোনো গিফট করা, এই জায়গাটা আপনারা দেখতে পারবেন। কিছু আর্থিক লাভ হঠাৎ করে হতে পারে, কিছু প্রাপ্তি হতে পারে, কোনো লোন পরিশোধ করতে চান এই দিন করুন, আপনারা ভালো ফল পাবেন। এই দিক থেকে কিন্তু ভালো। কোনো ল্যান্ড কিনতে চান, প্রপার্টি কিনতে চান, আপনারা কিনতে পারেন, সেই দিক থেকেও ভালো ফল দিয়ে যাবে। এবং সন্তানকে কোথাও ভর্তি করতে চান, কোনো অ্যাডমিশন করাতে চান কোথাও, সেই জায়গাগুলো কিন্তু এই দিন আপনাদের ভালো। পিতামাতার জন্য কোনো কিছু করতে চান, এই দিন করুন, সেই অবশ্যই কিন্তু সেই জায়গাটা আপনারা ভালো পাবেন। অক্ষয় তৃতীয়া তিথি, সেই জায়গাটা কিন্তু আপনার পরিবারের জন্য কিছু করার চেষ্টা করুন, তাহলে আরও বেটার ফল কিন্তু পাবেন। বিদেশের কানেকশন, বিদেশে ব্যবসা নিয়ে যেতে চান, বিদেশে যোগাযোগ করতে চান, এই জায়গাটা আপনাদের এই দিনগুলো ভালো ফল দেবে। বৃহস্পতিবার শুক্রবার আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে, ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশন, ব্যবসার দিক থেকে লাভ, ছোটোখাটো ভ্রমণ ব্যবসার জন্য করতে হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। শরীরের দিক থেকে একটু নার্ভের প্রবলেম আপনাদের ভোগাতে পারে, শরীরে কোনো একটু দুর্বলতা প্রকাশ হতে পারে, সেই জায়গাটা একটু দেখে রাখবেন, তাহলে কিন্তু ভালো পাবেন। ছোট ভাই বোনের সঙ্গে যোগাযোগ, পুরনো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ আপনাদের হয়ে যেতে পারে, কোনো ঋণ আপনাদের স্যাংশন হয়ে যেতে পারে, কোনো লোন স্যাংশন হয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শনিবার রোববার আপনাদের দশমী চন্দ্র আসবে, সেই জায়গাটা ভালো। পার্টনারের সঙ্গে একটু ইগোর প্রবলেম থাকবে, ব্যবসার দিক থেকে কোনো ডিল পাকা হতে পারে, সেই জায়গাটা ভালো। ব্যবসার দিক থেকে কোনো ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে,
কোনো উদ্যম, কোনো পদক্ষেপ আপনারা নিতে পারেন, সেই জায়গাটা ভালো। কর্মের দিক থেকে কর্মের যোগাযোগ করার জন্য ভালো। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন, কিন্তু শরীরের ব্যাপারে এই সপ্তাহটা একটু ডিস্টার্ব থাকবে, সেই জায়গাটা খেয়াল রাখুন। এবং অফিসে কলিগদের সঙ্গে কোথাও ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটাও এই সপ্তাহে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করুন, তাহলে ভালো ফল আপনারা পেয়ে যাবেন। 60% শুভ ফল তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং আকাশী এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে সোমবার দিনটা। সোমবার দিন ষষ্ঠভাবে চন্দ্র এবং দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি, রবি চন্দ্র যোগ থাকছে, রবি উচ্চস্তরে বসে থাকছে, ফলে যে কোনো প্রতিযোগিতা, যে কোনো কন্টেস্টে কিন্তু আপনারা জয়লাভ করতে পারবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আটকে আছে, এই দিন করার চেষ্টা করুন। কর্মসূত্রে বিদেশ যেতে চান, এই দিন চেষ্টা করুন, শুভ ফল পাবেন। রোজকার রুটিন ঠিকঠাকই হবে, একটা উদ্যম নিয়ে কাজ শুরু করতে পারবেন। সোমবার দিনটা যে কোনো লোন স্যাংশন হয়ে যেতে পারে, আইনি দিক থেকে শুভ ফল পাবেন। কোনো সরকারি অনুদান, সরকারি কাজকর্ম করার থাকলে এই দিন করুন, তাহলে আরও বেটার ফল আপনারা পেয়ে যাবেন। ব্যবসার দিক থেকে লগ্নি করার জন্য ভালো। ব্যবসায় কোনো বড় পদক্ষেপ ব্যবসার জন্য কোনো বড় পদক্ষেপ নিতে চান, সেটাও নিতে পারেন, কিন্তু রবিচন্দ্র যোগ থাকছে এবং দ্বাদশে চন্দ্র, খরচটাকে একটু বুঝে করবেন, তাহলে আরও বেটার ফল পাবেন। মধ্যম প্রকৃতির দিন কিন্তু যাবে। মঙ্গলবার বুধবার আপনাদের কিন্তু সপ্তমে চন্দ্র থাকবে, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী, অক্ষয় তৃতীয়া তিথি, ফলে এই দিনটা বিয়ের যোগাযোগ করার জন্য ভালো। পার্টনারের জন্য কোনো গিফট আপনারা দিতে পারেন, ব্যবসার দিক থেকে লাভ পাবেন, বিবাহিত জীবনের জন্য পজিটিভ ফল পাবেন, সন্তানের দিক থেকে পজিটিভ ফল পাবেন। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং যাই থাকুক, এই দিন আপনারা শুভ ফল পাচ্ছেন। মঙ্গলবার বুধবার কোনো প্রপার্টি কিনতে চান, কোনো অ্যাসেট কিনতে চান, কোনো গোল্ড কিনতে চান, কোনো বাড়ির কোনো শৌখিন দ্রব্য কিনতে চান, কোনো ইনভেস্টমেন্ট করতে চান, কোনো বন্ডস কিনতে চান, আপনারা কিন্তু এই দিন করুন অবশ্যই। কিন্তু কোনো মিউচুয়াল ফান্ড শুরু করতে চান, আপনারা মঙ্গলবার বুধবার বিশেষ করে অক্ষয় তৃতীয়ার দিন করুন, অবশ্যই কিন্তু আপনাদের জন্য শুভ ফল পাবে। যে কাজটা আটকে আছে সেই কাজটা আবার করার চেষ্টা করুন, এই দিন শুরু করার চেষ্টা করুন, দেখবেন সেই কাজটা আবার চলতে আরম্ভ করবে। অবশ্যই অক্ষয় তৃতীয়া তিথির দিন যে কোনো কাজ আপনাদের জন্য শুভ ফল দেবে। বৃহস্পতিবার শুক্রবার দিনটাকে অ্যাভয়েড করুন, যেহেতু অষ্টমে চন্দ্র আছে, দূরযাত্রার ক্ষেত্রে শুভ ফল দেবে না। ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে কেয়ারফুল থাকবেন এবং প্রেমের দিক থেকে কিছু হলেও শুভ ফল দেবে। সন্তানের দিক থেকে, এডুকেশনের দিক থেকে শুভ ফল পাবেন। সন্তানের কর্মের দিক থেকে দিনগুলো ভালো, যোগাযোগ করলে ভালো ফল পাবে, সেই জায়গাগুলো ভালো। কিন্তু ব্যক্তিগত দিক থেকে কিন্তু আপনাদের খুব একটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে না। পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেন হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, ফলে ব্যক্তিগত কোনো ভাইটাল কাজকর্ম এই দিনগুলো রাখবেন না। শনিবার রোববার আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে যাবে, ভাগ্যস্থানে রাহু চন্দ্র যোগ থাকছে। ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশন আপনাদের ভালো হবে। পিতার শরীর নিয়ে কোনো দুশ্চিন্তা আপনাদের কাজ করতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু মোটামুটি ভাগ্যস্থানে চন্দ্র থাকার জন্য রাহু চন্দ্র যোগ আছে। দেখুন রাহু চন্দ্র যোগ আছে, শেয়ার লাটাই ফাটকা থেকে হঠাৎ করে কিছু লাভ হয়ে যেতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। থাকছে ফটোকারিতা করবেন না, কোনো কাজ শর্টকাটে করার চেষ্টা করবেন না। যে কাজটা যেভাবে করা সেইভাবে করার চেষ্টা করুন, তাহলে ভালো ফল পেয়ে যাবেন। মোটামুটি দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। খালি বৃহস্পতিবার শুক্রবার দিনটাকে একটু অ্যাভয়েড করুন, বাদবাকি দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো। বিশেষ করে মঙ্গলবার বুধবার এই দুটো দিন এই সপ্তাহে আপনাদের সবচেয়ে ভালো। এই সপ্তাহে মোটামুটি 65% শুভ ফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই সোমবার দিন আপনাদের পঞ্চম ভাবে চন্দ্র থাকবে এবং রবি চন্দ্র যোগ থাকছে। রবি পঞ্চম ভাবে অর্থাৎ মেষ রাশিতে উচ্চস্থ অবস্থায় থাকছে, ফলে এই দিনটা আপনাদের জন্য অতীব শুভ। সোমবার দিন যে কোনো দিক থেকে যে কোনো কাজ শুরু করার জন্য আপনারা কিন্তু শুভ ফল পাবেন। আপনাদের প্রেম, সন্তান, ব্যবসার দিক থেকে, কর্মের দিক থেকে, আর্থিক লেনদেনের দিক থেকে যে কোনো কাজ কিন্তু শুরু করার জন্য ভালো, বা সেই দিক থেকে দিনটা আপনাদের ফেভারে থাকবে। কোনো রোগ মুক্তি, ঋণ মুক্তি এদিন আপনাদের হতে পারে। হঠাৎ অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে। কোনো সম্মেলনে গিয়ে আপনারা সেখানে সম্মানিত হতে পারেন। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ আপনারা এদিন করতে পারেন। পাশাপাশি আপনাদের ভাগ্য এই দিন যথেষ্ট সাথ দেবে, সেদিক থেকেও কিন্তু ভালো। যাত্রার ক্ষেত্রেও দিনটা আপনাদের ফেভারে থাকবে, ফলে ওভারঅল সোমবার দিনটা ধনুরাশির জন্য যথেষ্ট শুভ ফল দেবে। যেহেতু রবি চন্দ্র যোগ আছে, আপনাদের মধ্যে একটা ব্যক্তিত্ব, একটা পার্সোনালিটি এই দিন দেখতে পাওয়া যাবে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে তাদের দিক থেকেও সোমবারটা যথেষ্ট ভালো, ফলে যে কোনো ভাইটাল কাজ করার থাকলে আপনারা এদিন করে নিতে পারেন। মঙ্গলবার বুধবার, দেখুন বুধবার এবং মঙ্গলবার এবং বুধবার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে
এবং বৃহস্পতি চন্দ্রের গজঘষেই থাকছে। অক্ষয় তৃতীয়া তিথি কিন্তু 30 তারিখ দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যে কোনো কাজ কিন্তু শুরু করতে পারেন। আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র, দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি, ফলে এই দিন যদি আপনারা কোনো ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু সেখান থেকে শুভ ফল পাবেন। পরবর্তীকালে তার একটা পজিটিভ ফিডব্যাক আপনারা পাবেন। রোজকার রুটিন ভালো হবে। ইন্টারভিউ থাকলে, প্রতিযোগিতা থাকলে এই দিন আপনারা জয়লাভ করবেন। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো যথেষ্ট ভালো। যে কোনো আইনি ঝামেলা থাকলে সেখান থেকে কিন্তু পজিটিভ ফল পাবেন। কোনো ঋণ পাওয়ার জন্য দিনগুলো ভালো। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন। কর্মের ব্যবসার দিক থেকে কোনো ইনভেস্টমেন্ট আপনাদের যথেষ্ট শুভ ফল দেবে। ফলে এই দিনগুলো কিন্তু যথেষ্ট ভালো। এবং অক্ষয় তৃতীয়া তিথি পড়ছে বুধবার, সেখানে দাঁড়িয়ে আপনারা যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে করে নিতে পারেন। এই দিনগুলো আপনাদের যথেষ্ট পজিটিভ যাবে। শুক্রবার, বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের ঠিক সপ্তমভাবে চন্দ্র আসবে। এই দিনগুলো কিন্তু আপনাদের ভালো। আপনাদের রাশিতে চন্দ্রের দৃষ্টি থাকবে। একটু চঞ্চলতা প্রকাশ হতে পারে, কিন্তু ব্যবসার দিক থেকে কিন্তু লাভ দেখতে পারবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটা ভালো। বিবাহের কথা পাকা করার জন্য ভালো। পার্টনারের দিক থেকে পজিটিভ ফল পাবেন। কর্মের দিক থেকেও দিনটা ভালো যাবে। কিছু পরিবর্তন সূচক পরিস্থিতি এদিন আপনাদের সামনে এসে দাঁড়াতে পারে, সেই জায়গাটাও কিন্তু পজিটিভ হবে। সেদিক থেকে দিনটা আপনাদের ভালো যাবে। ফলে যে কোনো ভাইটাল কাজ, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশন করা, বা যে কোনো ইন্টারনেটে কোনো কাজ করছেন, বা অনলাইনে কাজ করছেন, সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, নেটওয়ার্কিং কাজ করেন, ঘুরে ঘুরে কাজ করেন, এদের দিক থেকে কিন্তু দিনটা যথেষ্ট লাভদায়ক যাবে। অর্থাৎ বিশেষ করে বৃহস্পতিবার এবং শুক্রবার। শনিবার এবং রোববার আপনাদের অষ্টমে চন্দ্র যাবে এবং রাহু চন্দ্র যোগ থাকবে, মঙ্গল চন্দ্র যোগ থাকবে। ফলে শনিবার রোববার কোনো ভাইটাল কাজ খুব একটা ধনুরাশি রাখবেন না। সপ্তাহের শেষের দুটো দিন যে কাজগুলো করতে হয় সেগুলো চেষ্টা করবেন শুক্রবারের মধ্যে করে নিতে, তাহলে ভালো ফল পাবেন। কারণ মঙ্গল চন্দ্র যোগ, রাহু চন্দ্র যোগ থাকছে। পারিবারিক দিক থেকে কিছু অশান্তিপূর্ণ পরিবেশ তৈরি হতে পারে। হঠাৎ করে কিছু খরচ এসে সামনে দাঁড়াতে পারে। দূরযাত্রার ক্ষেত্রে কিন্তু কেয়ারফুল থাকতে হবে। কিছু প্রাপ্তি যোগ দেখাচ্ছে। আপনার পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের কিছু প্রাপ্তি হতে পারে। পার্টনারের কিছু পারিবারিক দিক থেকে শুভ ফল পেতে পারেন। পার্টনারের কিছু ফিনান্সিয়াল গেইন হতে পারে। আবার আপনাদের যেহেতু দ্বিতীয়ভাবে দৃষ্টি, মঙ্গলের দৃষ্টিও পড়ে আছে, যে কথাগুলো বলবেন, কথাবার্তা বলবেন, একটু ভেবেচিন্তে বলার চেষ্টা করবেন। যে কথাটা রাখতে পারবেন না সেই কথাটা কাউকে দিতে যাবেন, তাহলে কিন্তু পরিস্থিতি ভালো থাকবে। বিশেষ প্রয়োজন না হলে মিটিং মিছিল বা ভাইটাল কাজকর্ম এই দিন কিন্তু রাখা আপনাদের ঠিক না। নিজের কাজ করুন, নিজের মতোই থাকুন, তাহলে কিন্তু ভালো ফল পেয়ে যাবেন। ইনভেস্টমেন্ট করা এই দিনগুলো কিন্তু শুভ ফল দেবে না। ফলে ইনভেস্টমেন্ট বা কাউকে টাকা পয়সা ধার দেওয়া এই দিন আপনারা করবেন না। এই সপ্তাহে 65% শুভ ফল ধনু রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 1। চলে আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের চতুর্থভাবে চন্দ্র থাকবে সোমবার দিন। রবি চন্দ্র যোগ থাকছে। কর্মক্ষেত্রে হায়ার অথরিটির সাপোর্ট কিন্তু পাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে। কর্মের দিক থেকে দিনটা কিন্তু ভালো যাবে। ব্যবসার দিক থেকেও মোটামুটি আপনারা লাভ দেখতে পারবেন। এডুকেশনের দিক থেকে দিনটা ভালো। বিশেষ করে যারা প্লেয়ার আছে, আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকে একটু কর্মব্যস্ততা কিন্তু দেখতে পাওয়া যাবে। কর্মের প্রেশার কিন্তু থাকবে। কোনো কারণে মাথা একটু গরম হতে পারে, সেই জায়গাটা আপনাদের সোমবার দিন একটু কন্ট্রোল করতে হবে। রবিচন্দ্র যোগ থাকছে। মাতৃস্থানের দিক থেকে কিন্তু অবশ্যই শুভ ফল পাবেন। এডুকেশনের দিক থেকেও দিনটা ভালো। সেদিক থেকে কিন্তু ব্যস্ততার মধ্যে কাটবে। রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো ভালো হবে, কিন্তু একটু মানসিক চাপ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার বুধবার মকর রাশির এই সপ্তাহে অতীব শুভ। এক তো পঞ্চমভাবে চন্দ্র যাবে, বৃহস্পতি চন্দ্রের গজগোষী থাকছে, একাদশে চন্দ্রের দৃষ্টি থাকছে এবং অক্ষয় তৃতীয়া তিথি। যে কোনো পজিটিভ কাজ যেটা হয়তো আপনারা ভাবছেন শুরু করবেন, আপনারা অক্ষয় তৃতীয়া দিন শুরু করতে পারেন। অবশ্যই কোনো ইনভেস্ট করা, কোনো গোল্ড কেনা, কোনো মিউচুয়াল ফান্ড চালু করা,
কোনো প্রপার্টি ক্রয় করা, হঠাৎ করে কোনো গাড়ি ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের পরিকল্পনার মধ্যে যদি থাকে, চেষ্টা করবেন, ভাবছেন 1 মাস পরে বা 15 দিন পরে করবেন, তাহলে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনটাকে আপনারা কাজে লাগাতে পারেন। আপনাদের জন্য এই অক্ষয় তৃতীয়া বিশেষ শুভফল নিয়ে আসবে, কেননা পঞ্চম ভাবে অক্ষয় তৃতীয়া পালন হচ্ছে, পঞ্চম ভাবে চন্দ্রের অবস্থান এবং সেখানে বৃহস্পতি চন্দ্রের গজকেশ্বরী, ফলে আপনাদের জন্য ব্যবসা শুরু করার জন্য ভালো, বিবাহের কথা পাকা করার জন্য ভালো। ফলে এই দিনটা কিন্তু আপনাদের সব দিক থেকে শুভ ফল দেবে। আর্থিক দিক থেকে লাভ, কর্মের দিক থেকে শুভ ফল, ব্যবসার দিক থেকে শুভ, সব দিক থেকে, ব্যক্তিগত দিক থেকে শুভ ফল পাবেন। মনের মধ্যে একটা পজিটিভনেস, একটা আনন্দ কিন্তু উপলব্ধি করতে পারবেন। ছোটোখাটো ভ্রমণ আপনাদের লাভ দেবে, দূরযাত্রা হতে পারে। ফলে পিতার দিক থেকে, মাতার দিক থেকে, সব দিক থেকে কিন্তু শুভ ফল পাবেন। ফলে এই দিনগুলো যে কোনো শুভ কাজ আপনারা করতে পারেন, আপনাদের জন্য অতীব শুভ। বৃহস্পতি বা শুক্রবার আপনাদের ষষ্ঠে চন্দ্র চলে যাবে, কাজের দিক থেকে শুভ ফল পাবেন। ইন্টারভিউ থাকলে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে কাজের জন্য কোথাও ঘুরতে যেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে কিন্তু ভালো ফল পাবেন। মনের উদ্যম কিন্তু পজিটিভ থাকবে। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। কোনো লোন আপনাদের স্যাংশন হয়ে যেতে পারে। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, এই দিনগুলো হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে কিন্তু দিনগুলো আপনাদের ফেভারে থাকবে, বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। আইনি দিক থেকেও কিন্তু কিছু হলেও পজিটিভ ফল আপনারা পাবেন। পার্টনারের দিক থেকে পার্টনারের শরীর নিয়ে কোনো সমস্যা ফেস করতে হতে পারে। পার্টনার কোনো কারণে দূরে যাত্রা করতে, আপনার পার্টনারের দূর যাত্রার সম্ভাবনা কিন্তু এই দিন থাকছে, বা বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে। পার্টনারের সঙ্গে একটু ইগোর প্রবলেম থাকতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। পারিবারিক দিক থেকেও আপনাদের একটু খেয়াল রাখার দরকার আছে। পরিবারের প্রয়োজন মেটানোর কিন্তু বিশেষ দরকার আছে, না তো সেখান থেকে কোনো একটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। শনিবার রোববার আপনাদের সপ্তমভাবে চন্দ্র আসবে, সেদিক থেকে কিন্তু আপনাদের রাশিতেই চন্দ্রের দৃষ্টি থাকবে। দেখুন, রাশিতে যখন চন্দ্রের দৃষ্টি থাকে তখন মনটা যে কোনো কারণে একটু বেশি চঞ্চল থাকে, এবং এখানে রাহু চন্দ্র যোগ থাকছে, মঙ্গল চন্দ্র যোগ থাকছে, মঙ্গল রাহু অঙ্গারক যোগ হয়ে আছে। ফলে এই যে দিনটা, এই যে শনি রোববার দিনটা, আপনাদের ব্যবসায় কোনো নতুন পদক্ষেপ নিতে হতে পারে, এবং আপনাদের এই দিন কোনো ব্যবসার ব্রাঞ্চ করা, ব্যবসার ক্ষেত্রে কোনো বড় পরিকল্পনা বাস্তবায়িত হওয়া, এই জায়গাগুলো কিন্তু দেখতে পারবেন। কিন্তু সজাগ দৃষ্টি রাখার দরকার আছে, কোথাও যেন কোনো ভুল ত্রুটি না হয় ব্যবসার ক্ষেত্রে, সেই জায়গাটা ভালো করে পরামর্শ করে, আলোচনা করে তারপর কিন্তু সিদ্ধান্ত নেবে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি হতে পারে। কোথাও ঘুরতে গেলেন, সেখানে গিয়ে পরিবেশটা আপনার প্রতিকূলে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। খরচের ব্যাপারে আপনাদের খেয়াল রাখতে হবে। কোনো মিটিং মিছিল থাকলেও কিন্তু মাথা ঠান্ডা রাখবেন। কোনো পার্টিতে গিয়ে কারোর সঙ্গে কোনো বিবাদ যাতে না হয়, সেই জায়গাটা খেয়াল রাখবেন। খাওয়া দাওয়ার ব্যাপারেও আপনাদের খেয়াল রাখতে হবে। যেহেতু রাহু দৃষ্টি পড়ে আছে, একটু ইমোশনাল ভাব আপনাদের থাকবে। ইমোশনকে কন্ট্রোল করে চলার চেষ্টা করবেন। হঠকারী কোনো সিদ্ধান্ত এই দিন আপনাদের নেওয়া উচিত না। দিনটা যে খুব খারাপ যাবে সেটা আমি বলছি না, কিন্তু যাই করবেন মাথা ঠান্ডা রেখে, হঠকারিতা না করে করলে অবশ্যই সেখান থেকেও লাভ দেখতে পারবেন। এই সপ্তাহে মোটামুটি 70% শুভ ফল মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে, অতীব শুভ, রবিচন্দ্র যোগ থাকছে। পার্টনারের সঙ্গে দূরযাত্রা হতে পারে, কোনো কারণে কোথাও ঘুরতে যেতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারে কোনো অ্যাচিভমেন্ট কিন্তু আসতে পারে, সেই জায়গাটা ভালো। ব্যক্তিগত দিক থেকে একটা আলাদা পজিটিভনেস আপনারা দেখতে পারবেন। এই দিন কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আপনার যোগাযোগ হয়ে যেতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো। কোনো একটা কাজ আপনাদের কিন্তু সোমবার সংগঠিত হতে পারে, ঘটতে পারে, যেটা কিন্তু অবশ্যই আপনাদের ফেভারে যাবে। ফলে কোনো মিটিং থাকলে, কোনো মিছিল থাকলে সেখানেও কিন্তু আপনারা যথেষ্ট পজিটিভ ফল পাবেন। ব্যক্তিগত দিক থেকে কোনো অ্যাওয়ার্ড পাওয়া, কোনো সম্মান পাওয়া, এই জায়গাটাও কিন্তু সোমবার দিন দেখতে পাওয়া যাচ্ছে। মানসিক উদ্যমের সঙ্গে কাজগুলো করবেন, ব্যবসায় করুন, কর্মই করুন, আপনারা কিন্তু যথেষ্ট পজিটিভ ফল সোমবার দিন পাবেন।
ফলে ভাইটাল যে কোনো কাজ যদি করার থাকে সোমবার দিন নির্দ্বিধায় করতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার বুধবার কুম্ভ রাশির চতুর্থভাবে চন্দ্র চলে যাবে, যেখানে বৃহস্পতি চন্দ্রের গজকেশরী আছে এবং এই দিন অক্ষয় তৃতীয়া তিথিও পড়ছে বুধবার। সেখানে দাঁড়িয়ে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের অতীব শুভ ফল দেবে। এডুকেশন সম্পর্কিত কোনো বড় সিদ্ধান্ত আপনারা এই দিন নেওয়া আপনাদের জন্য যথেষ্ট ভালো ফল দেবে। এই দিন যদি কর্মের কোনো যোগাযোগ করেন সেখান থেকেও কিন্তু শুভ ফল আপনারা পাবেন। মাতৃস্থানের দিক থেকে অতীব শুভ দেখতে পাওয়া যাচ্ছে, ফলে মাতৃস্থানের দিক থেকে কোনো বড় কাজ আপনাদের সাপোর্টে আসতে পারে, আপনাদের ফেভারে যেতে পারে, মায়ের সাপোর্ট কিন্তু পাবেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। যারা খেলাধুলা করে, আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন। কর্মের দিক থেকে ব্যক্তিগত উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কাজের দিক থেকেও কিন্তু শুভ দেখতে পাওয়া যাচ্ছে, যেহেতু অক্ষয় তৃতীয়া তিথি যে কোনো বাড়ি গাড়ি কোনো শখ শৌখিনতা পুরনো জিনিস আপনারা এই দিন কিনতে পারেন, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বাইরে কোনো অনুষ্ঠান সংঘটিত হতে পারে, সেই দিক থেকেও আপনারা যথেষ্ট শুভ ফল পাবেন। ফিনান্সিয়াল দিক থেকেও হঠাৎ প্রাপ্তি আপনাদের হতে দেখা যাচ্ছে। পার্টনারের কর্মের কোনো উন্নতি আপনারা কিন্তু এই দিন দেখতে পারবেন, ফলে ওভারঅল দিনগুলো ভালো। শুক্রবার, বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের পঞ্চমে চন্দ্র যাবে, এই দিনগুলোও যথেষ্ট ভালো। আর্থিক দিক থেকে হঠাৎ প্রাপ্তি হতে পারে, কোনো টাকা আটকে ছিল, সেই টাকা পয়সা পেয়ে যেতে পারেন। পারিবারিক দিক থেকেও কোনো অনুষ্ঠানে যোগদান করা, ব্যক্তিগত কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হওয়া, এই জায়গাগুলো কিন্তু ভালো। আইনি দিক থেকেও দিনগুলো ভালো, কোনো ঋণ পরিশোধ করার জন্য দিনগুলো ভালো ফল পাবেন। পারিবারিক দিক থেকেও দিনটা যথেষ্ট ভালো। পরিবারে মানুষজনের সমাগম হঠাৎ করে হতে পারে, সেই জায়গাটাও ভালো। ফলে পঞ্চমভাবে চন্দ্র, একাদশে চন্দ্রের দৃষ্টি থাকছে, ফলে এই দিনগুলো যে কোনো ভাইটাল কাজ, প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, এই দিনগুলো কিন্তু আপনাদের কিছু হলেও শুভ ফল দিয়ে যাবে। শনিবার রোববার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র যাবে, দ্বাদশে চন্দ্রের দৃষ্টি থাকবে, রাহু চন্দ্র যোগ থাকবে। টাকা পয়সা হঠাৎ করে খরচ হতে পারে, তাই টাকা পয়সা খরচের ব্যাপারে বিশেষ কেয়ারফুল থাকবেন। পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং রাখার চেষ্টা করবেন। ব্যবসার ব্যাপারে কোনো লগ্নি করা এই দিনগুলো আপনাদের ঠিক না। পারিবারিক দিক থেকে একটু সমস্যাও ফেস করতে হতে পারে। শরীরটা আপনাদের বিপক্ষে যেতে পারে। কাজের প্রতি সেই আগ্রহটা এদিন কিন্তু দেখতে পাওয়া যাবে না। একটু এন্টারটেনমেন্ট পূর্ণ মানসিকতা দেখতে পাওয়া যাবে, কিন্তু শরীর যদি ঠিক না থাকে তাহলে ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। পেটের কোনো সমস্যা কিন্তু হতে পারে, আত্মীয় সমাগম হতে পারে, সেই জায়গাটাও কিন্তু আপনার বাড়িতে দেখতে পাওয়া যাচ্ছে। মধ্যম প্রকৃতির যাবে, খুব একটা পজিটিভ আমি দেখতে পাচ্ছি না। একটু খরচ থাকবে, তাই নিজের কাজগুলো নিজে করুন, ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। এই সপ্তাহে 70% শুভ ফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। মীন রাশির ক্ষেত্রে সোমবার দিন আপনাদের দ্বিতীয় চন্দ্র থাকবে। আর্থিক দিক থেকে হঠাৎ প্রাপ্তি ঘটতে পারে। কথাবার্তার মধ্যে আলাদা একটা পজিটিভনেস দেখতে পাবেন। আপনাদের কথা মানুষের কাছে গ্রহণীয় হবে। যারা রাইটার আছে, যারা আর্টিস্ট আছে, এদের দিক থেকে কিন্তু দিনটা যথেষ্ট ভালো যাবে। দূরযাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, এদের দিক থেকে কিন্তু দিনগুলো ভালো যাবে। যেহেতু দ্বিতীয়ভাবে চন্দ্র এবং ষষ্ঠপতি রবির সঙ্গে, উচ্চস্থ রবির সঙ্গে চন্দ্র বসে থাকছে, পারিবারিকভাবে কোনো অনুষ্ঠান যোগদান করা, পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া, এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারেন। অনেক মানুষের সমাগম কিন্তু সোমবার দিন আপনাদের বাড়িতে হতে পারে, সেই জায়গাটাও ভালো। খরচের একটু প্রবণতা থাকবে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আয় এবং ব্যয়ের মধ্যে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। মোটামুটি সোমবার দিনটা আপনাদের ভালো যাচ্ছে। একটু ব্যস্ততা থাকবে, সেই জায়গাটা কিন্তু একটু দিনের শেষে কোথাও একটু ক্লান্তি বোধ আপনারা অনুভব করতে পারেন। মঙ্গলবার বুধবার এই সপ্তাহে অতীব শুভ মীন রাশির জন্য। যে কোনো কেনাকাটা করা আপনাদের জন্য অতীব শুভ। এক তো বৃহস্পতি চন্দ্রের গজকেশরী, পাশাপাশি তৃতীয়ভাবে চন্দ্র। বুধবার অক্ষয় তৃতীয়া তিথি, সেইখানে দাঁড়িয়ে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, আপনাদের জন্য শুভ ফল দেবে। আর্থিক দিক থেকে শুভ ফল পাবেন। কোনো শখ শৌখিনতা পূরণ হয়ে যেতে পারে। মানুষজনের সমাগম, মানুষের মধ্যে যাওয়া, আনন্দ করা, এই জায়গাটা কিন্তু এই দিন দেখতে পারেন। নিজের কিছু প্রাইভেট কাজকর্ম আপনারা এই দিন করতে পারেন। কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, কিছু কেনাকাটা করতে পারেন, কোনো
গোল্ড কিনতে পারেন, বা আপনারা এই দিন কোনো বন্ডস কিনতে পারেন, মিউচুয়াল ফান্ড করতে পারেন। এই জায়গাগুলো কিন্তু আপনাদের শুভ ফল দেবে। কিছু অন্তত এই দিন করবেন যেটা অক্ষয় তৃতীয়া তিথিতে কিছু একটু পজিটিভ করবেন, যেটা অবশ্যই আপনাদের জন্য শুভ ফল দেবে। কোনো বাড়ি গাড়ি কেনা, কোনো বাড়ি গাড়ি অ্যাডভান্স করতে পারেন, সেই জায়গাটাও কিন্তু ভালো। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন। দূর যাত্রা, ছোটোখাটো ভ্রমণ আপনাদের অবশ্যই লাভ দেবে। বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের চতুর্থ হয় চন্দ্র যাবে, দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে, কাজের প্রেশার একটু বাড়বে। এই দিন বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। কর্মের প্রেশার থাকার জন্য মন মানসিকতা ডিস্টার্ব থাকবে, কোনো কাজ ঠিকঠাক করে উঠতে পারবেন না, একটা করতে গিয়ে আরেকটা এসে দাঁড়ানো, এটা কিন্তু একটু মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। তাই স্টেপ ওয়াইজ কাজগুলো করবেন, তাহলে ভালো ফল পাবেন। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, কর্মের যোগাযোগ করার জন্য ভালো, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। কোনো কারণে পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, ফিনান্সিয়াল দিক থেকে লাভ দেখতে পারবেন, পার্টনারের কোনো শুভ ফল পেতে পারেন, পার্টনারের কোনো ব্যবসায় লাভ হতে পারে, কর্মের দিক থেকে লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো। পাশাপাশি আপনাদের পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। ফলে মোটামুটি দিনগুলো ভালো যাবে, কিন্তু অত্যাধিক পরিমাণ ব্যস্ততা থাকবে, হটকারিতা হতে পারে, একটু কাজের প্রেশার বেড়ে গেল, সেই জায়গাটা একটু মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করুন। শনিবার রোববার আপনাদের পঞ্চমে চন্দ্র চলে যাবে এবং মঙ্গল চন্দ্রযোগ, রাহু চন্দ্রযোগ, শেয়ালট এই ফাটকা থেকে হঠাৎ করে লাভ হতে পারে। কোনো ডাক্তারি পরামর্শ নিতে পারেন, সেই জায়গাটাও কিন্তু ভালো ফল পাবেন। সন্তানের শরীর নিয়ে কোনো সমস্যা ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। একটু সিজনাল প্রবলেম ভোগাতে পারে, সন্তানের দিক থেকে কেয়ারফুল থাকবেন। যেহেতু মঙ্গল চন্দ্র যোগ আছে, যে কোনো কারণে মাথা একটু গরম হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যক্তিগত দিক থেকে যে খুব একটা ডিস্টার্ব যাবে তা না, প্রেমের দিক থেকে শুভ যাবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। প্রেমের দিক থেকে একটা এন্টারটেনমেন্টপূর্ণ দিন কিন্তু কাটবে শনিবার রোববার। ব্যক্তিগত কিছু শখ শৌখিনতা পূরণ, কোথাও ঘুরতে যাওয়া, পার্টি করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের এই দিনগুলো দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু পঞ্চমে চন্দ্র, যে কোনো ভাইটাল কাজ মাথা ঠান্ডা রেখে করতে পারলে অবশ্যই পজিটিভ হবে। আর্থিক দিক থেকে হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। শেয়ার লটারিতে ইনভেস্ট করবেন, করতে পারেন, সেদিক থেকেও কিন্তু দিনগুলো ভালো। কিন্তু এই সপ্তাহে সবচেয়ে ভালো দিন হচ্ছে মঙ্গলবার, বুধবার, বিশেষ করে বুধবার অক্ষয় তৃতীয়া তিথি। এই দিনটাকে আপনাদের কাজে লাগানো উচিত। যে কোনো শুভ কাজ, কোনো কোথাও অ্যাডমিশন নিতে চাইছেন, নতুন কিছু শিখতে চাইছেন, নতুন কিছু কিনতে চাইছেন, আপনারা চেষ্টা করবেন বুধবার করা। এই অক্ষয় তৃতীয়া তিথি বছরে একবারই আসে, মানে দিনটাকে কাজে লাগান। প্রতি সপ্তাহে অক্ষয় তৃতীয়া তিথি আসে না, তাই আমি বলতে চাইছি যে এই দিনটাকে অবশ্যই কাজে লাগাবেন। কোনো না কোনো শুভ কাজ এই দিনটা কিন্তু করার চেষ্টা করবেন, সেটা কিন্তু অবশ্যই দেখবেন আপনাদের ফেভারে যাবে। ফলে সপ্তাহটা মোটামুটি আপনাদের এন্টারটেনমেন্টপূর্ণ চলবে, একটা আনন্দপূর্ণ সপ্তাহ কিন্তু কাটতে দেখা যাচ্ছে মীন রাশির। কিন্তু মাঝে মাঝে একটু ইগোর প্রবলেম হতে পারে, কারো কথা আপনার গায়ে লাগতে পারে, সেই জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখার দরকার আছে। মানে সব কিছু মাথায় নেবেন না, সব কথা বেশি গভীরভাবে চিন্তা করবেন না, তাহলে সপ্তাহটা যথেষ্ট এনজয় আপনারা করতে পারবেন। এই সপ্তাহে মোটামুটিভাবে 70% শুভ ফল মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 2। ওভারঅল 12টা রাশি সম্পর্কে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।